গুড মর্নিং। আজকে একেবারে ইংল্যান্ডের নর্থ সাইড লাস্ট কর্নারে আসছি। যদি দেখায় পেছনে একটা সমুদ্র দেখা যাচ্ছে, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। আর এইখানে আজকে আমরা দুইজন ঘুরতে আসছি। আমরা এখন যে জায়গাটায় আছি, জায়গাটার নাম হচ্ছে নর্থ ওয়েলস। আর এখন যে পাহাড়টার উপরে দাঁড়িয়ে আছে, এটার নাম হচ্ছে গ্রেট উর্মি। এবং এটার পেছনে যদি আমি দেখাই, পেছনে যে পুরো যে কুয়াশার মতো জায়গাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। অসাধারণ একটা জায়গা, যদিও এখন উইন্টার টাইমে আসলে ভিজিবিলিটি একেবারে কম থাকে, আর সামার টাইমে একেবারে ক্লিয়ার ভিউ দেখা যায়। আর এই গ্রেট উর্মি জায়গাটা কিন্তু খুবই পপুলার, কারণ এখানে একটা ট্রাম আছে। সেই ট্রামটা পাহাড় থেকে একেবারে আস্তে 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 নিচে একবার সমুদ্র পর্যন্ত যায়, এবং এই জায়গায় কেবল কার আছে। আর আমার পেছনে দেখা যাচ্ছে কিনা যায় না, একটা রেডিও স্টেশন আছে। এটা মোটামুটি 200 বছর আগের রেডিও স্টেশন। এখানে এদের বসবাস, এরা এখানেই থাকে। আর একটু আপনাদের জায়গাটা দেখায়, অসাধারণ, একেবারে মন ভোলানোর মতো জায়গা। আর এই পাহাড়টার ঠিক নিচেই সমুদ্রের অংশটা। একটু আগে যে কেবল কারের কথা বলছিলাম, এ হচ্ছে সেই কেবল কার। এখান থেকে কেবল কারটা ছাড়ে, এবং এই কেবল কারটা ঠিক ওই যে সমুদ্র, একেবারে সমুদ্রের কর্নার পর্যন্ত নিয়ে যায়, আবার সেখান থেকে ফিরে নিয়ে আসে। আর এখানে একটা অসাধারণ একটা জিনিস আমার চোখে পড়ছে, সেটা দেখায়। এ হচ্ছে একটা দূরবীন। এটা দিয়ে ওই ভিউগুলো দেখা যায়। যদিও এখন আমি দেখতে পাবো না, এখানে 20p ইনসার্ট করতে হবে, দেন মুভ করা যাবে, তারপর এখান থেকে দূরে দেখা যাবে। কিন্তু যদিও সামনে যে কুয়াশা, আলটিমেটলি ঝাপসা ছাড়া কিছুই দেখা যাবে না। আর সামার টাইমে আসলে জিনিসগুলা আরো ক্লিয়ারলি এগুলা সব ভিউ করা যাবে। এটা কিন্তু সেই, তুমি কি ট্রাই করবা? এই দূরবীনটা ট্রাই করবা? ওকে। আর এই হচ্ছে ল্যাম্প, শিপ যেটাই বলি। এরা মনে খুশিতে এখানে খায় দায় ঘুরে বেড়ায়। এই যে ল্যাম্প, এই আমাকে দেখে পালাইছে। নিট অ্যান্ড ক্লিন। এরকম সবুজ ঘাস খাইলে ল্যাম্প নিট অ্যান্ড ক্লিন হবে না তো কি হবে? এদের মাংসই কিন্তু আমরা খাই। তো ল্যাম্পের মাংসটাই সবচেয়ে বেশি প্রচলিত। ছাগলের কোনো মাংস এখানে পাওয়া যায় না, এখানে যাই পাওয়া যায় সবই হচ্ছে ল্যাম্প। অসাধারণ একটা প্লেস। আসলে এইসব জায়গায় অনেক সময় নিয়ে আসতে হয়, আর সেই সাথে অনেক এনার্জি নিয়ে আসতে হয়, কারণ প্রচুর উঁচা নিচা জায়গা, হিল এরিয়া। এবং এখন আমরা চলে যাবো এই জায়গাটা থেকে। প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, মেবি 8 কি 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন হাত বরফ হয়ে যাচ্ছে। আরো কম হবে, আরো কমও হইতে পারে। হাত পুরোপুরি বরফ হয়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। আর কেবল কারটা ইনফরমেশন যেটা পেলাম, এটা সামার টাইমে ওপেন হবে, কিন্তু ট্রামটা ওপেন আছে। যদিও এখন আমরা ট্রামটা ব্যবহার করব না, আমরা এখন চলে যাব। চলে গিয়ে এখানে আমাদের কিছু ভাই ব্রাদার আছে, এদের সাথে দেখা করব। আর আপাতত গ্রেট উর্মি ব্লগটা এখানে শেষ হচ্ছে। তো কেমন লাগলো জানাবেন।